الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 26 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রের বিশেষ নামাজ বা আমালের উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল সাঈ ফীহি মাশকুরা ওয়া যামবি ফীহি মাগফুরা ওয়া আমালি ফীহি মাকবুলা ওয়া আইবি ফীহি মাসতুরা ইয়া আসমা সামিঈন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার পরিশ্রম, আমার মেহনতকে ধন্য করুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কেউ নেকি করে, আল্লাহর হুকুম মেনে চলে বা আল্লাহর পথে কারে খায়ের করে, তো খোদা তার নেকিকে দেখে তাকে ধন্যবাদ জানান। জাযা মাশকুরা কোরআনে যার উল্লেখ হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন আর তার নেকির জাযা দেন। আমাদের অনেক নেকির জাযা আমাদেরকে ইহকালে দেওয়া হবে বা দেওয়া হয়, আবার অনেক নেকির জাযা আমাদেরকে পরকালে দেওয়া হবে। কিছু নেকি আছে তার জাযা আমাদেরকে ইহকাল এবং পরকাল উভয় স্থানে দেওয়া হবে। তো আজ আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার পরিশ্রমকে, আমার মেহনতকে ধন্য করবেন। অর্থাৎ আমার নেকি যেন কবুল হয় আর আমি যেন তার জাযা পাই। ওয়া যামবি ফীহি মাগফুরা, আল্লাহ আজ আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। যদি আমি কোনো প্রকারের ভুল ত্রুটি করে থাকি তো আমাকে মাফ করবেন। ওয়া আমালি ফীহি মাকবুলা, আর আজ আমি যা কিছু নেকি করব, আমাল করব, আমার আমাল যেন কবুল হয়ে যায়। ওয়া আইবি ফীহি মাসতুরা, আর আমার সমস্ত দোষ, আইব বা খুদ যেন লুকিত থাকে, যেগুলো জানলে হয়তো মানুষ আমার থেকে ঘৃণা করবে, অপছন্দ করবে। হয়তো আমি কোনো এমন ভুল ত্রুটি বা অন্যায় করেছি, আল্লাহ শুধু আপনি জানেন, আপনি খবর রাখেন। যদি বান্দা জেনে যায় তো আমাকে লজ্জিত হতে হবে, তারা নিন্দা করবে। তো আমার এই ধরনের ভুল ত্রুটিকে আজ লুকিয়ে রাখবেন, যেন দুনিয়ার সামনে আসতে দেবেন না। ও আইবি ফীহি মাসতুরা, আমার আইব, খুদ বা দোষ ত্রুটিকে আজ মার্জনা নজরে দেখবেন, ইগনোর করবেন, ঢেকে দেবেন বা লুকিয়ে রাখবেন। ইয়া আসমা সামিন, শ্রবণকারীদের মধ্যে সর্বোত্তম শ্রবণকারী আপনি, সকলের কথা, বেদনা, দোয়া, মোনাজাত
সবই শোনেন। আল্লাহ আমার দোয়া, আমার ফরিয়াদ, এই যে আজকে আমরা দোয়া করছি, এটাকে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে আমাদেরকে 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, আজকের রাত বিশেষ রাত। আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত হিসাবে আজ তানারা লাইলাতুল কদর, শবে কদর পালন করেন, কোনো অসুবিধা নেই। তানাদের রওয়ায়াত অনুযায়ী পালন করতে পারেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ আশারায়, মানে শেষ 10 দিনের তাকরাত, মানে বিজোড় রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো এটা 21 রমজানের রাতও হতে পারে, 23 রমজানের রাতও হতে পারে, 25 রমজানের রাতও হতে পারে, 27 রমজানের রাত হতে পারে, বা 29 রমজানের রাত হতে পারে। এই 5টি রাত্রে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। মনে রাখবেন, আহলুল বাইত আমাদের জন্যে যারা আদর্শ ছিলেন, আমরা ওনাদের অনুসরণ করি, অনুগমন করি। সুতরাং যেমন আমি এর আগে শুনিয়েছি যে নবীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ নবী, আমি কোন রাত্রে আপনার এই মসজিদে এসে জেগে আপনার সঙ্গে আমাল করব, দোয়া নামাজ মোনাজাত করব? তো নবী তাকে বলেছিলেন, 23 রমজানের রাত্রে এসো, 22 রমজানের দিনগত রাত। সুতরাং আহলে বাইত, বিশেষ করে জানাবে ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা 23 রমজানের রাতকে লাইলাতুল কদর বলেছেন। ইমামে আলী মাকাম মাওলা আলী, ইমামে হাসান ও হুসাইন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা আমাদের সমস্ত মাসুমিনরা 23 রমজানের রাতকে লাইলাতুল কদর বলেছেন। ওই জন্য আমরা 23 রমজানের রাত্রে লাইলাতুল কদর পালন করি, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ। আর সুনান ইবনে দাউদের মধ্যেও উল্লেখ হয়েছে। বাবু সালাত লাইলাতুল কদরের বাবে গিয়ে আপনারা দেখতে পারেন। তো আজকের রাত আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে লাইলাতুল কদর, তো বিশেষ যে লাইলাতুল কদরের আমাল যদি কেউ করতে চায় অবশ্যই করতে পারবেন। তবে আজকের রাত্রের এই বিশেষ 4 রাকাত নামাজ পড়তে ভুলবেন না। 2 রাকাত করে 4 রাকাত নামাজ, প্রতি রেখাতে সূরা আল-হামদ একবার, আর তারপরে সূরা মুলক পড়তে হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যদি কেউ এই সূরা না পড়তে পারে দেখে বা মুখস্থ করে, তো এর জায়গায় 25 বার সূরা তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারে, তার নামাজ হয়ে যাবে। ইসলামিক ইভেন্টসের মধ্যে আজকে লেখা হয়েছে ওয়াফাত আলিমুর রব্বানি সাহেবুল কিতাব আল আকিদাতুশ শিয়া আল মির্জা আলী আল আহকাকি ইবনে সাহেবুল কিতাব আহকাকুল হক। আপনারা জানেন একটি বিখ্যাত বই আহকাকুল হক ইবতালুল বাতিল, যে বইয়ের মাধ্যমে মুসলমান উম্মতে মুসলিমা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ছে, নবীর দিনকে নিজের দিন মনে করে, শরীয়তে ইসলামকে ধার্মিক সংবিধান মনে করে, এদের মধ্যে মুসলমানদের মধ্যে যে বিভিন্ন ফেরকা হয়ে আছে, দল হয়ে আছে, এর মধ্যে কারা সঠিক আর কারা ভুল করছে এই বইয়ের মধ্যে প্রমাণসহ লেখা হয়েছে আহকাকুল হক ইবতালুল বাতিল। সুতরাং যখন তার মাধ্যমে উম্মতে মুসলিমা হকিকত জানতে পারছিল, কোরআন ও হাদিস থেকে প্রমাণসহ যখন তারা বুঝতে পারছিল যে সঠিক কারা আর ভুলের মধ্যে কারা, সুতরাং এক সময় ওই বইয়ের উপরে ব্যান্ড লাগিয়ে দেওয়া হলো, আর ওই সাহেবে কিতাব আহকাকুল হক ওনাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। আজ ওনার ছেলে আলিম রব্বানি সাহেবুল কিতাব আকিদাতুশ শিয়া, ওনার ছেলে মির্জা আলী আল আহকাকি, উনি একটা বই লিখেছিলেন আকিদাতুশ শিয়া, শিয়াদের আকিদা। আমরা যে বিশ্বাস রাখি উসুলে দিন, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত বা রাজাতের প্রতি আমাদের যে বিশ্বাস, পুলিসরাত, মিজান, হিসাব কিতাব, তাতায়রুল কুতুব, মানে যত পরকালের
সম্পর্কে নবী বলেছেন, যেগুলো হয়তো আমরা নিজে চোখে দেখিনি, ঘটেনি, ঘটবে, এই সমস্ত জিনিসের উপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি, যেভাবে কোরআন ও নবীর সুন্নাতের মধ্যে উল্লেখ হয়েছে। সুতরাং এই বইয়ের মধ্যে আকিদাত শিয়ার মধ্যে সেই সমস্ত আকিদা বা বিশ্বাস প্রমাণসহ লেখা হয়েছে। তাই ওনাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। দুনিয়া যখন সত্য, হক, যেটা আমরা সব সময় প্রমাণ দিয়ে কোরআন ও হাদিস থেকে সূত্র দিয়ে বলছি, যখন তার সামনে টিকে থাকতে পারছে না, নিজেদেরকে সত্য প্রমাণ করতে পারছে না, তো দুশমনরা যেমন সবসময় পরাজয় হওয়ার পরে যে রাস্তাকে ধারণ করে, সেটা হচ্ছে সামনেওয়ালাকে শেষ করে ফেলা। তো প্রাচীন যুগ থেকে এটা হয়ে আসছে, আর আজও মনে রাখবেন, সত্যের যারা মোকাবেলা করতে পারছে না তারা দুশমন হয়ে যাচ্ছে। আল্লাহ এদের হেদায়েত করুন। আপনি যদি হেদায়েত না করেন তো এরা কখনো হেদায়েত পাবে না। যেটা আপনি নিজের নবীকে বলেছিলেন, আমার নবী, আমি যদি কারোর হেদায়েত করি তো সেই হেদায়েত পাবে। আপনি হাজার চেষ্টা করলেও হয়তো কেউ হেদায়েত পাবে না বা হেদায়েত গ্রহণ করবে না। তো আল্লাহর কাছে আমি সকলের জন্যে তৌফিক কামনা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার। আল্লাহ আপনি যদি হেদায়েত দান না করেন তো হয়তো তারা হেদায়েত পাবে না, ওইভাবে অন্ধকারে রয়ে যাবে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদেরকে ভালোবাসে বা আল্লাহ যাদের অভিভাবক, আল্লাহ যাদের মাওলা, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। কিন্তু যারা কুফর করেছে, অস্বীকার করেছে, ইনকার করেছে, আর তাগুতকে নিজের বন্ধু বানিয়েছে, শয়তানকে নিজের মাওলা বানিয়েছে, আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। মনে রাখবেন, এরা শয়তানরা এদেরকে নূর থেকে, হেদায়েত থেকে অন্ধকারের দিকে, শিক্ষা থেকে মূর্খতার দিকে নিয়ে যায় বা নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরাই জাহান্নামী, যারা সৎপথকে ছেড়ে ভুল পথে গেছে, আলোকে ছেড়ে অন্ধকারের দিকে গেছে। উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানেই চিরস্থায়ী থাকবে বা চিরস্থায়ী হবে। আশা করি এই যে ইতিহাস বললাম সূত্র দিয়ে, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি আবু রেদা বলছি, উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনার কাছে ছোট একটি নিবেদন ছিল, যদি সম্ভব হয় তো দুআয়ে মাগফিরাত, যেটি আমরা প্রতি ফরজ নামাজের পরে পড়ি, ওই দোয়াটি মানে সহ পড়ে শোনাবেন প্লিজ, আর আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আবু রেজা সাহেব, চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। দোয়ায়ে মাগফিরাত পড়ে তার অনুবাদ করতে নিবেদন করেছেন। তো আমি দোয়ায়ে মাগফিরাত পড়ব, যেটি আমরা রমজান মাসে প্রতি ফরজ নামাজের পরে পড়ি বা আমাদেরকে পড়তে বলা হয়েছে। আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। এই দোয়ার কিন্তু অনেক ফজিলত জিকির হয়েছে। সুতরাং আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন শুধু রমজান মাসে না, প্রতি মাসে, প্রতিদিন ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে পারি। এটা সর্বসাধারণের জন্য দোয়া, সকলের জন্য দোয়া, আল্লাহর সমস্ত বান্দাদের জন্যে এই দোয়া আমরা করি আর করতে বলা হয়েছে। দোয়া শুনুন, তাহলে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরি সুরুর। আল্লাহ যারা কবরবাসী হয়েছে তাদেরকে সুখ শান্তি দান করুন, কবরের সমস্ত আযাব থেকে বা কষ্ট থেকে মুক্তি দান করুন।
আর তাদেরকে সুখ বা শান্তি দিন, তারা যেন খুশি হয়। আল্লাহুম্মা আগনিকুল্লা ফকির, আল্লাহ সমস্ত গরিবকে ধনী করে দিন, অভাবীকে বা অভাবীর অভাবকে পুরো করে দিন, তার সমস্যার সমাধান করে দিন। আল্লাহুম্মা আশবেকুল্লা যায়, আল্লাহ যে ক্ষুধিত তার ক্ষুধাকে মিটিয়ে দিন, তার পেট ভরে দিন। দেখছেন কিভাবে দোয়া করছে বা কিভাবে আমাদেরকে দোয়া করতে বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো ধর্ম, কোনো জাত বা কোনো কওমের নাম নেওয়া হয়নি। এটা বলা হয়নি যে মুসলমানের পেট ভরে দিন, মমিনের পেট ভরে দিন, না। আল্লাহুম্মা আশবেকুল্লা যায়, যে ক্ষুধায়, যে ব্যক্তি, এমনকি আল্লাহর কোন সৃষ্টি বা মখলুক যদি ক্ষুধায় থাকে তো আল্লাহ তার পেট ভরে দিন। আল্লাহুম্মা আকসুকুল্লা উরিয়ান, যারা নির্বস্ত্র আল্লাহ তাদেরকে বস্ত্র দান করুন, যাদের পরিধানের অভাব আছে আল্লাহ তাদেরকে সুন্দর পরিধান দিন। আল্লাহুম্মা আকযি দাইনা কুল্লা মাদিন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদের ঋণকে শোধ করে দিন। আল্লাহুম্মা ফারিজান কুল্লা মাকরুব, আল্লাহ যারা নিরুপায়, অসহায়, বিপদে আছে, সমস্যার মধ্যে আছে আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দিন। আল্লাহুম্মা রুদ্দা কুল্লা গরিব, যারা পরদেশে বিদেশে আছে, অভাবের মধ্যে, কষ্টের মধ্যে দেশে ফিরে আসতে পারছে না, আল্লাহ তাদের উপায় করে দিন, তাদেরকে দেশে ফিরিয়ে দিন। আল্লাহুম্মা ফুক্কা কুল্লা আসির, যারা নির্দয় বা নিষ্পাপ জেলে, কয়েদখানায় বন্দী হয়ে আছে, কারাগারে আছে, আল্লাহ তাদেরকে রেহাই করে দিন। আল্লাহুম্মা আসলিকুল্লা ফাসিদিন মিন উমুরিল মুসলিমিন, মুসলমানদের সমস্ত সমস্যার সমাধান করে দিন। তাদের মধ্যে যদি কোনো ফাসাদ, ফিতনা ও ফাসাদ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলাহ করে দিন, তার সংশোধন করে দিন। আল্লাহুম্মা ইশফিকুল্লা মারিদ, আল্লাহ যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে তো তাকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা সুদ্দা ফকরান মিগনাক, আল্লাহ আমাদের অভাবকে নিজের অর্থ বা ধন দৌলতের মাধ্যমে পুরো করে দিন। আল্লাহুম্মা গাইয়ির সুহালেনা বেহুসনে হালিক, আল্লাহ আমাদের দুরবস্থাকে সুঅবস্থায় পরিবর্তন করে দিন, বা আমাদের খারাপ অবস্থাকে ভালো অবস্থায় পরিবর্তন করে দিন, আমাদের এই যে খারাপ হালকে ভালো হালে পরিবর্তন করে দিন। আল্লাহুম্মা আকযি আন্না দাইন, আল্লাহ আমাদের ঋণকে শোধ করে দিন। ওয়াগনিনা মিনাল ফাকর, আর দরিদ্রতা থেকে, অভাব থেকে নেজাত দিন, ধনী করে দিন, গনি করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের ওপরে কুদরত রাখেন। এই যে এত সুন্দর দোয়া আজ রমজান মাসে আমরা পড়ছি বা পড়ি, এটা প্রতি বছর পড়তে পারেন। মনে রাখবেন, এইভাবে যখন সকলের জন্যে দোয়া করবেন তো আল্লাহর ফেরেশতারা এই দোয়া আমারও আপনার জন্য করবে। আমাদের দোয়া হয়তো কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া রদ হবে না। তাই নিজের জীবনে যদি সুখ শান্তি চান, এই যে যত বাক্য বললাম দোয়ার মধ্যে, আশা করি সব অর্থ বুঝে গেছেন। তো এই প্রয়োজন আমাদের সকলের। তো এইভাবে যদি আমরা অন্যদের জন্য দোয়া করি তো নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে কৃপা করবেন, দোয়া করবেন, আমাদের সমস্যার সমাধান করে দেবেন। যখন অন্যদের জন্য আমরা দোয়া করব তো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা তার প্রয়োজন আছে, তার শর্তেও সে অন্যদের জন্য দোয়া করছে, আমি তার দোয়াকে গ্রহণ করলাম, কবুল করলাম, আগে এর প্রয়োজনকে পুরো করে দাও। যে যে দোয়া এ অন্যদের জন্য করছে সব একে দিয়ে দাও। চিন্তা করুন আমাদের মনোকামনা আশা কিভাবে কত সুন্দরভাবে পুরো হয়ে যাবে। আর বিশেষ করে এই দোয়া বুজুর্গানে দিনরা বলেছেন, ইমাম জামান আলাইহিস সালামের আবির্ভাব বা জোহরের জন্য একটি সুন্দর দোয়া। কেননা এই যে যত সমস্যার উল্লেখ হয়েছে এই দোয়ার মধ্যে, এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যখন যুগের ইমাম আসবেন। কারোর জীবনে অভাব থাকবে না, কোনো প্রকারের রোগ থাকবে না, সমস্ত বিশ্ববাসীরা রোগমুক্ত হয়ে যাবে, অভাবমুক্ত হয়ে যাবে, তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে, বালা মুসিবত থেকে দূর হয়ে যাবে, ঋণ শোধ হয়ে যাবে। মানে যত কিছু এর মধ্যে উল্লেখ হয়েছে, যুগের ইমাম যখন আসবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই যুগের ইমাম বলেছেন, ওয়াকসিরুদ দুআ বিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজকুম, আমার জহুরের জন্যে তোমরা অধিক থেকে অধিক দোয়া করো, কেননা আমি আসার পরে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই যে দোয়ায়ে ফরজ বা দোয়ায়ে মাগফিরাত আমরা পড়ি বা পড়ছি, মনে রাখবেন এটা আমাদের সমস্ত
সমস্যার সমাধান বা আমাদের দুঃখ কষ্ট নিবারণের চাবি হচ্ছে এই দোয়া। আশা করি এই দোয়া শুধু রমজান মাস না, রমজান মাসের পরেও আমরা প্রতি ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করব। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, কুষ্টি দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে ইসলামিন বাংলায় আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। যদিও মৌলানা সাহেব, প্রশ্নটা আমার ব্যক্তিগত প্রশ্ন নয়, কলকাতা থেকে এক বোন আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছে, আপনার কাছ থেকে সেই উত্তর জানতে চাই। তো আমি এখন তার প্রশ্নটা রিপিট করে আপনাকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শেখ সাদিনা, আমার বাড়ি কলকাতাতে। আমার বাবা মা, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কথা শুনে এখন আমার বিয়ে দিতে চাই, কিন্তু আমি আগে পড়াশোনা শেষ করতে চাই, তারপরে বিয়ে করতে চাই। তো তারা যখন আমার বিয়ের কথা বলে এবং আমি প্রতিবাদ করি, তারা আমাকে প্রচণ্ড মারধর করে এবং অনেকবার এই মারধরের কারণে আমাকে হসপিটালে ভর্তিও হতে হয়েছে। তো এখন আমি ইসলামিন বাংলাতে জানতে চাই যে এমন কোনো আমল কি আছে, বা এমন কোনো আমল যেটা আমি করলে হয়তো আমার পরিবার আমাকে চাপ দেবে না, বা পড়াশোনা করতে মানা করবে না, বা বিয়ের জন্য জোর করবে না। তো এমন কোনো আমল আমাকে বলে দিন যেটা করার কারণে হয়তো আমি আমার পড়াশোনা সম্পন্ন করতে পারি এবং পড়াশোনার শেষে তাদের কথা শুনতে পারি, বা তারা তাদের যে দাবি এখন আমার বিয়ে দেওয়ার, সেটাকে এখন বন্ধ রাখতে পারে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার সঙ্গে সঙ্গে আমার ওই বোন যিনি এই চিঠি আপনার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন বা আপনাকে ভয়েসমেল করতে বলেছেন, তার সম্পর্কে যা কিছু আপনি বললেন দুঃখজনক। আফসোস, আমাদের সমাজে কিছু মাতা পিতারা আছেন যাদের মধ্যে ইসলামিক শিক্ষার তো অভাব আছে, তাছাড়া সাধারণ জ্ঞান বা সামাজিক শিক্ষারও অনেক অভাব আছে। তা না হলে এমন ঘটনা কখনো ঘটবে না বা ঘটতো না। মেয়ে পড়তে চাচ্ছে, তাকে পড়তে দিন। অল্প বয়সে বিয়ে দিবেন না। আপনারা হয়তো ভাবছেন এখন ভালো সম্পর্ক পাওয়া যাচ্ছে, পরে হয়তো ভালো সম্পর্ক পাওয়া যাবে না। জড়ি আল্লাহ বানায়, এই দুনিয়ায় তাদের মিল হয়। যার সঙ্গে যার জড়ি বানিয়েছে নিশ্চয়ই তারা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করবে, তাদের মিলন হবে। এ নিয়ে আপনারা পেরেশান হবেন না। অল্প বয়সে কন্যাদেরকে বিয়ে দিয়ে তাদের জীবনকে নষ্ট করবেন না। আর বিশেষ করে সে যখন পড়তে চাচ্ছে তাকে সুশিক্ষায় শিক্ষিত করুন। বাচ্চার প্রথম স্কুল হচ্ছে তার মায়ের কোল, ওখান থেকেই তার শিক্ষা শুরু হয়। ওই জন্যে মায়ের কোলকে প্রথম পাঠশালা বলা হয়েছে। তো মা যদি শিক্ষিত না হয়, সুশিক্ষায় শিক্ষিত না হয়, সিভিলাইজড না হয়, সে নিজের বাচ্চাকে কখনো সুন্দর শিক্ষা বা তারবিয়ত দিতে পারবে না। তাই মেয়েদেরকে অধিক থেকে অধিক শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এই ধরনের মাতা পিতার সঙ্গে যদি আমি একটু কথা বলতে পারতাম, আমার মনে হয় আমি এদের ভুল ভেঙে দিতাম। মারছে যুবতী কন্যাকে, এত মারছে যে হসপিটালাইজ করে দিয়েছে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে। ছি, তওবা, আফসোস এমন মাতা পিতার উপরে যাদের মধ্যে সাধারণ বিবেকও নেই। নারীদের উপরে, মেয়েদের উপরে কখনো হাত তুলতে নেই, মহাপাপ। প্রিয় নবীর জীবনী আপনারা পড়েন, তুলে দেখুন। উনি নিজের কন্যা ফাতেমা জাহরাকে মা বলে ডাকতেন আদর করে। আর সারা জীবন যতদিন নবী বেঁচে ছিলেন, নিজের কন্যাকে মারা তো অনেক দূরের কথা, জোরে বকেও কথা বলেননি যে মেয়ে কষ্ট পাবে, দুঃখ পাবে।
আফসোস, আফসোস এই ধরনের মাতা পিতার উপরে যারা নিজেকে নবীর উম্মতি বলে আর নবী বিরোধী কাজ করে, নবীর তালিমাতের বিরুদ্ধে কাজ করে। আফসোস। যাই হোক, আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, এবারে যে আমি উপায় বলে দিচ্ছি এটা আপনি তাকে বলে দিবেন। ফরজ নামাজ 5 ওয়াক্তের নামাজের পরে সূরা বাকারা আয়াত নম্বর 285 এবং 86 শেষ দুটি আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলুন। ওই মেয়েকে আল্লাহর কাছে দোয়া করতে বলুন। আমি এটা বলছি না মাতা পিতার বিরুদ্ধে, তবে বিচার আল্লাহর উপরে ছেড়ে দিক। ফরজ নামাজের পরে সূরা বাকারার আয়াত নম্বর 285 এবং 86 পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আর এইভাবে বলবে, ফাওয়াজতু আমরি ইলাল্লাহ, আমি আমার বিচার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যদি আমার মাতা পিতা আমার সঙ্গে অন্যায় করে তো আল্লাহ তুমি বিচার করো বা আপনি বিচার করবেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফাওয়াজতু আমরি ইলাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রতি নামাজের পরে যদি শুধু ওই দুটি আয়াত পড়ে এই 3টি বাক্য বলে নিজের দুঃখ কষ্ট বেদনা আল্লাহর হওয়ালে করে দিক, দেখবেন আল্লাহ এদেরকে কিভাবে শায়েস্তা করে দিবে। সে মাতা পিতা হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী পাড়াপড়শি, যেই হোক না কেন। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ার পরে বলবে, ফাওয়াজতু আমরি ইলাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি এখানে লিখেছেন মাওলানা সাহেব উত্তরটা একটু তাড়াতাড়ি দিবেন, তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে ইসলামিক বাংলায় মাওলানা সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে বর্তমান সময়ে এই যুগটা হচ্ছে অনলাইন ও ইন্টারনেটের যুগ, যেখানে বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে কয়েকটা হচ্ছে ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, যেখানে আমরা দেখে থাকি বিভিন্ন খবর আসে আমাদের কাছে, পোস্ট করা হয়, আবার পরবর্তীতে দেখা যায় যে সেই খবরটা ছিল ভুয়া বা মিথ্যা। তো এখানে যে মানুষ একে অপরের নামে যে তথ্য দিচ্ছে, ভুল তথ্য, এবং সেটা আমরা না জেনেই মানুষের কাছে প্রচার করছি শেয়ার বাটন প্রেস করে, তো এখানে এই বিষয়টাকে মানে কেমন চোখে দেখা যায়, যে কোনো বিষয়কে জাস্টিফাই না করে, চেক না করে, তার পেছনে সত্যতা না জেনে আমরা খুব সহজেই মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সেটা যে কোনো মানুষের নামে মিথ্যা অপবাদ করা পোস্ট হোক, যে কোনো ধরনের পোস্ট হোক। তো এই বিষয়টা কেমন কাজ এবং এর থেকে আমাদের কেমনভাবে সাবধানে থাকা উচিত, এই বিষয়টা আপনি একটু যদি জানাতেন ভালো হতো। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, ওয়াইসমিল করার জন্য এবং অতি সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পবিত্র কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়দা আয়াত নম্বর 2-এর শেষ অংশ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা নেক কাজে, ভালো কাজে বা আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, এক অপরের মদত করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, অন্যায়, পাপ এবং জুলম ও অত্যাচারে যেন কেউ কারোর সাথ দিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে চলো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, মনে রেখো আল্লাহ বড় কঠোর শাস্তিদায়ক। কেউ যদি অন্যায়তে ভুলে কেউ কারোর সমর্থন করে তাকে কিন্তু বড় কঠোর শাস্তি দেওয়া হবে। কোরআনে বা হাদিসের মধ্যে বলা হয়েছে, ইনজা আকুম ফাসকুম বিনাবাইন, ফাসিকরা যদি কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তদন্ত করো, সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না বা সেগুলো অন্য জায়গায় ফরওয়ার্ড করো না, পাঠিও না, শেয়ার করো না। যদি কেউ ভুল খবর, ভুল মেসেজ শেয়ার করে তো মনে রাখবেন ওই পাপে পরিপূর্ণ শরিক হবে। কোনো বান্দার সঙ্গে যদি অন্যায় হয়, কারোর সঙ্গে যদি অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, তো এই জুলুম ও অত্যাচারে তারাও শরিক হবে যারা এই ধরনের মেসেজ ফরওয়ার্ড করবে, পাস করবে, অন্যদেরকে পাঠিয়ে দেবে।
যখন কোরআন ও হাদিস আমাদেরকে বলছে তোমরা আগে তদন্ত করো, অথেন্টিসিটি জানো, এই খবরটা এই বিষয়টা সঠিক কি না, তারপরে অন্যকে বলো। এমনকি যদি সঠিক হয় তাও যদি প্রয়োজন না হয় তো সেটা শেয়ার করো না, অন্যদেরকে বলো না। ভুল করলে তার শাস্তি পাবেন, কিন্তু যদি সঠিক মেসেজ নাও পাঠান কোনো গুনাহ হবে না। নেকি তো আমরা এক অপরের সহযোগিতা করি বা করবো বা করতে বলা হয়েছে, তবে যদি কেউ সহযোগিতা না করে তো এর জন্য সে পাপই হবে না, কিন্তু পাপ করলে, অন্যায় করলে, ভুল মেসেজ ফরওয়ার্ড করলে তার সাজা তাকে পেতে হবে। আর বিশেষ করে আল্লাহ রসুলের নাম নিয়ে, আহলে বাইতের নাম নিয়ে যদি কোনো ভুল মেসেজ পাঠানো হয় বা শেয়ার করা হয় তো রমজান মাসে তার রোজা বাতিল হয়ে যাবে। চিন্তা করুন। তো কোনো মেসেজ ফরওয়ার্ড করার আগে বা ভুল মেসেজ পাঠানোর আগে, শেয়ার করার আগে একবার তদন্ত করবেন। অন্যায় বা পাপে তো কারোর সাথ দিচ্ছেন না, জুলুম অত্যাচারে কারোর সহযোগিতা করছেন না তো। এর যদি এমন করেন তো আল্লাহ বলছে ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, খোদা বড় কঠোর শাস্তিদায়ক, বড় কঠোর শাস্তি দেবে। ওই শাস্তি থেকে যদি মুক্তি পেতে চান, বাঁচতে চান, তো এই ভুল বা এই অন্যায় করবেন না। বিনা তদন্তে, বিনা ভেরিফিকেশনে কোনো মেসেজ কাউকে বলবেন না, শেয়ার করবেন না। সোশ্যাল মিডিয়া আজ মিথ্যায় পরিপূর্ণ, জুলুম ও অত্যাচারে ভরে আছে। এই মিথ্যায় বা জুলুম ও অত্যাচারে যেন সাথ দিবেন না। ভালো করে জেনে শুনে মেনে আগে নিজে পরিপূর্ণভাবে স্যাটিসফাই হবেন, তারপরে সেটা অন্যদেরকে বলবেন। বা নেক কাজ হলে নিজে আমাল করবেন, তারপরে অন্যকে বলবেন, তার একটা প্রভাব পাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।